আসসালামু আলাইকুম। আমি মাদারীপুরের এমন একটি জায়গায় আজকে দাঁড়িয়ে আছি, যেটা মাদারীপুরের অনেক দর্শনীয় স্থানের মধ্যে একটি দর্শনীয় স্থান। সেটা হচ্ছে মাদারীপুর সদরের ঝাউদিগিরি। হ্যাঁ, আপনারা অনুমান করতে পারছেন, এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে যে সেই মাদারীপুরের ঐতিহাসিক ঝাউদিগিরি নামে পরিচিত। তো আপনারা ইতিমধ্যে নাম শুনেছেন, কিন্তু এর ইতিহাস যে কত গভীর বা এটি কত আগের ইতিহাস, এটা কি আপনারা কখনো ভেবে দেখেছেন? আমরা ছোটবেলায় দেখেছি, যে শুনেছি যে ঝাউদিগিরি আসলে যে এর ইতিহাসে এর গভীরে আজ ডুব দেওয়া হয়নি। চলুন দর্শক, আপনাদেরকে দেখাই। এই হচ্ছে সেই ঝাউদিগিরি। আজকে সেই গিরি কালের বিবর্তনে হারিয়ে গেছে, এবং তখনকার মিস্ত্রিরা যে কাজ করতো তারা হচ্ছে সুরকি দিয়ে কাজ করতো। এই যে সেই সুরকি দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন। তো এই গিরিটা আজকে অযত্নে পড়ে থাকায় এই যে দেখতে পাচ্ছেন এরকম ফাটল ধরেছে দর্শক। আপনারা কি কখনো ভেবে দেখেছেন এর ইতিহাস কত গভীর? আসেন একটু ভিতরে নিয়ে দেখাই, ভিতরে কিরকম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের ভাষায় ধারণা করা হয়, প্রায় ব্রিটিশ সাম্রাজ্যের আগে মুঘল উপজাতি মগ উপজাতি তারা এটি নির্মাণ করেছিল। এই নির্মাণের পিছনে কোনো ধর্মীয় কোনো রীতিনীতি নেই ধারণা করা হয়, কিন্তু আমরা যেটা জানতে পারি স্থানীয়দের কাছ থেকে, সেটা হচ্ছে যে জমি মাপার কাজে এটাকে একটি জিরো পয়েন্ট হিসাবে ধরা হয়। যদি এই ঝাউদিগিরিকে খুব কাছ থেকে উপভোগ করতে চান এবং ছুঁয়ে দেখতে চান, তারা হচ্ছে আমাদের মাদারীপুরের লেক পার্ক, যেটাকে বলে জেলখানার কোনায়, সেখান থেকে একটা অটোতে অথবা রিক্সায় করে, অটো ভাড়া প্রায় 15 থেকে 20 টাকা নিবে, সরাসরি চলে আসতে পারে। অটোতে বললেই হবে যে ঝাউদিগিরি।